তো বন্ধুরা, এই যে মুদিখানার বাজার সব করে নিয়ে আসলাম। রিলায়েন্সে গেছিলাম, সমস্ত কিছু শ্যাম্পু থেকে শুরু করে বডি ওয়াশ, বাসন মাজার, লিকুইড, ফার্নিচার পরিষ্কার, কলিন, মেয়ের পাস্তা, বিস্কিট, সমস্ত কিছু, কলগেট, এ টু জেড, পোস্ত, তারপর হচ্ছে মাখনের অনেক রকমের বিস্কুট, ধূপকাঠি, তো এগুলো সব নিয়ে এসেছি। তুমি যাও, মেয়ের এখন হচ্ছে প্রজেক্ট করবো স্কুলের 15ই আগস্টের জন্য, ক্রাফট করতে হবে। ঠিক আছে, চলো। এখন বেজে গেছে কত, আবার 9:28 বাজে। ভাত বসাবো, ভাত বসিয়ে তারপর যাব। চলো 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 চলো। তো ফ্রেন্ডস, এই যে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ক্রাফট বানানো হচ্ছে। এখানে 3 রকমের পেপার, A4 সাইজের পেপার এখানে রোল করেছি। আর এখানে কার্ডবোর্ডের মধ্যে সিলভারের এটা আটকানো হয়েছে, এই কার্ডবোর্ড কেটেছি। আর এখনও অনেক কিছু করতে হবে, অশোক চক্র, এই যে নীলটা দিয়ে, তারপর ইন্ডিয়া লিখতে হবে, অনেক কিছু লিখতে হবে। হ্যাঁ, রকেটও করতে হবে। তাহলে তো অনেক কাজ বাকি, কমপ্লিট হলে তোমাদের দেখাবো। ঠিক আছে, তো কমপ্লিট হয়ে গেছে মেয়ের স্কুলের প্রজেক্ট 15ই আগস্টের জন্য। কেমন হয়েছে বন্ধুরা? মেয়েই করেছে, জাস্ট আমি একটু হেল্প করেছি। তো ব্যাস রেডি। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না বলো? গুড মর্নিং। ঘুম ভাঙছে না, আজ ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে। মা আমি যাব না, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। কালকে দুপুরবেলায় ঘুমিয়েছে, ব্যাস রাতে একটু দেরি করে ঘুমিয়েছে, সকালে উঠতে গিয়ে কান্না শুরু। দেখো, চোখ মেলতে পারছে না, ভেঙে আসছে। রেডি হয়েছে কোনো রকমে, আবার শুয়ে আছে। যাও মা, যাও যাও, উঠতে যেতেই হবে বলো, পড়াশোনা কামাই করা যায়? যাও, বাবা কিন্তু চলে আসবে এক্ষুনি। যাও মা, পাপাই, পাপই। বাই। তো বন্ধুরা, এখানে হচ্ছে মেয়ের জন্য স্কুলের টিফিন তৈরি হচ্ছে, পাস্তা, চিজ পাস্তা তৈরি হচ্ছে। তো চিজ দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। তো অনেকটা পাস্তা করেছি, কারণ মেয়েরা ওখানে ধর পিকনিক করে, স্কুলে টিফিন তো নিয়ে যায় না, পিকনিক হয়, তো একটু বেশি করেই করেছি। ভীষণ ভালো হয়েছিল খেতে। বাবু টাটা। তো কালকে যে প্রজেক্টটা করলো, সেই প্রজেক্টটা নিয়ে এখন যাচ্ছি। আর এদিকে হচ্ছে কালকে যে প্রজেক্ট করেছে বন্ধুরা, যে সিলভার কালারের যে একটা গ্লিটার দেওয়া একটা পেপার ছিল, সেটাতে মানে আমাদের অবস্থা খারাপ। বিছানা, পুরো বডি, ফ্লোর, সমস্ত কিছুতে হচ্ছে গ্লিটার গ্লিটার। এখন এগুলো পরিষ্কার করতে কত ইয়ে, দেখে তোমাদের দেখাচ্ছি। এগুলো তো পুরো বোঝাই বোঝাই, আমার চোখ মুখ আমার বডির সমস্ত জায়গায় হচ্ছে চকচক চকচক করছে। এগুলো এখন গোছাবো। তার থেকেও ছিল হচ্ছে যেই ঘরে প্রজেক্ট করেছি সেইটা, আজকে আবার নতুন সিলিন্ডার দিয়ে গেল, রান্নাবান্না সব বন্ধ। এই জায়গাটা, এই ঘরটা গোছালাম। এই ঘরটার যা অবস্থা ছিল, মানে তোমাদের কি বলবো, পুরো অবস্থা খারাপ ছিল। এই যে এটাকে আমি দূর করে রেখে দিয়েছি, এই যে এটা বাইরে বের করে রেখে দিয়েছি। কি অবস্থা ছিল, বিছানা সমস্ত কিছু ঝাড়লাম, পরিষ্কার করলাম, 2-3 বার করে ঘরটা মুছলাম। আর মেয়ে হচ্ছে পুজো দিয়ে গেছে, আর এগুলো সব ধুতে হবে, এক জায়গায় জড়ো হয়ে আছে। আবার এই ঘরটা আবার ঝাড়, দেখতে পাচ্ছ চকচক চকচক করছে, আবার ঝাড় দিয়ে আবার মুছতে হবে। তো এখন থাক, তো আবার চেঞ্জ করে দিয়েছি। কালকে রাতে মেয়ের প্রজেক্ট করার পর কি বলো তো, এদিকটা যখন আমি টেবিলটা রেখেছিলাম আর এদিকটা সোফাটা রেখেছিলাম, দুবারই সরালাম, দুবারই তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এই জায়গাটা সোফা রাখাতে আমার বেশ ভালোই লাগছিলো, কিন্তু টিভিটা একটু ঘাট ঘুরিয়ে দেখতে হচ্ছিলো। আর এই জায়গাটা সোফা থাকলে টিভিটা পুরো সোজাসুজি দেখা যাচ্ছে, এই যে। কিন্তু এই জায়গাটা যখন আমি টেবিলটা রেখেছিলাম, তখন কি হচ্ছে বলো তো, মানে খেতে বসতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। মানে ওই দিকটা করে একজন বেসিংয়ের সামনে হাত ধুতে পারছে না, এদিকটা একজন ব্যাকাভাবে বসে আছে, এদিকটা পুরো ইউজ করতে পারছি না। আর এদিকটা হলে কি পাক্কা 3জন খেতে পারছে, ওখানেও একজন বসতে পারছে, এখানে এখানে। এই জন্য কাল রাতেই আমি সরিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বাড়িতে লোক আসছে, লোক বলতে কি বলো তো, মানে আর খাওয়া দাওয়া করবে, যার জন্য অসুবিধা হবে। কাল রাত তখন 12টা বাজে, তখন আমি সরাচ্ছি। আমার হাজব্যান্ড বলছে তুমি রাত 12টার সময় এগুলো করছো? আমি বলছি করে রাখি, বেশিক্ষণ তো টাইম লাগবে না, সকাল উঠে তো আমার আরও বেশি কাজ থাকবে। যা অবস্থা বাড়িঘরের, এগুলো মনে হচ্ছে আমার সব অব্র চিকচিক চিকচিক করছে। এগুলো সমস্ত জায়গায় চিকচিক করছে, সমস্ত জায়গায়। কখন কি করব? হ্যাঁ, বাড়িতে যারা আসবে তারা হচ্ছে, সেটা হচ্ছে আমার বড়দির ছেলের হচ্ছে পরীক্ষা পড়েছে, সেটা হচ্ছে মধ্যম গ্রামের ওখানে পড়েছে। তো ওরা আসবে, ও মানে জামাইবু আর দিদির ছেলে আসবে, দুপুরবেলাতেই আসবে। তার রান্নাবান্না করবো। চিকেন নিয়ে আসলো, বললাম চিকেন নিয়ে আসো, দেখি চিকেন আর কী করবো জানি না, তো সেগুলো তো করতে হবে।
একটা কিছু বসিয়ে ঘরটারগুলো পরিষ্কার করি। ও মেয়ে পুজো দিয়ে গেছে, এটা সবথেকে বড় কাজ হয়েছে। আর আমাকে একটু আইব্রো পার্লারে যেতে হবে। দেখেছো কী অবস্থা, আইব্রোর কী অবস্থা বাবা, নিজের দিকে নিজেই তাকাতে পারছি না, এত বাজে। কালকে যে মুদিখানার বাজার করেছিলাম সেগুলোও পড়ে আছে, কিছু ঢোকানো হয়নি। এরকম যেমন তেমন করে আপাতত এখন টুকিয়ে রাখবো, পরে গোছাবো। তো চলো বন্ধুরা রান্নাবান্না করি। ওখানে মাংসটাও এনে রেখেছে, ধুতে হবে। ধুতে হবে জানি, মুতে হবে কি ধুতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর না, তোকে দেখাবো না। তো বিশ্ববিদ্যালয়ে চলে এসছে ওরা, হচ্ছে প্রায় তখন কটা বাজে, দুটোর আগেই চলে এসছে, খুব তাড়াতাড়ি চলে এসছে। তো যাই হোক, দেখাচ্ছি না ও খালি গায়ে আছে বলে। তো এখানে হচ্ছে চিকেন হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা। কি বলো তো, এদিকে গোছাতে এদিকটা দেরি হয়ে গেছে, কাটা বাটা ধোয়া সমস্ত কিছু করতে একা হাতে। তো এখানে মাংস বসিয়েছি, মাংসটা আস্তে আস্তে হোক। সকালে তো ভাত করেছিলাম, আবার এখন ভাত করলাম, কন্টিনিউ বাসন তো মেজেই যাচ্ছি। আর এখানে রান্না করেছি আমার হাজব্যান্ড, কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তখন মাংসে জল দিইনি, কষা দিয়ে খেয়ে গেল। এখানে করেছি সজনে ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে, বড়ি দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছি। করতাম না এই তরকারিটা, অন্য তরকারি করতাম। কি বলো তো, উচ্ছেগুলো পেকে গেছিলো, আর হচ্ছে সজনে ডাঁটাটা আমার কালকে রান্না করে বলে কেটে রেখেছিলাম, আচ্ছা যদি আবার শুকিয়ে যায় জন্য আজও করে ফেললাম। আলু কুন্দি ভাজা, আর এখানে হচ্ছে স্যালাড কেটে রেখেছি। তো ঘরটারগুলো সব পরিষ্কার করলাম, যা অবস্থা ছিল। এখন হচ্ছে ঘরটা মুছবাতে, সকালে ঘর মুছুনি, শুধু ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম। মেয়ে হচ্ছে পুজো দিয়ে গেছে। প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর না, তোকে দেখাবো না। তো বিশ্ববিদ্যালয়ে চলে এসছে ওরা, হচ্ছে প্রায় তখন কটা বাজে, দুটোর আগেই চলে এসছে, খুব তাড়াতাড়ি চলে এসছে। তো যাই হোক, দেখাচ্ছি না ও খালি গায়ে আছে বলে। তো এখানে হচ্ছে চিকেন হচ্ছে, অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা। কি বলো তো, এদিকে গোছাতে এদিকটা দেরি হয়ে গেছে, কাটা বাটা ধোয়া সমস্ত কিছু করতে একা হাতে। তো এখানে মাংস বসিয়েছি, মাংসটা আস্তে আস্তে হোক। সকালে তো ভাত করেছিলাম, আবার এখন ভাত করলাম, কন্টিনিউ বাসন তো মেজেই যাচ্ছি। আর এখানে রান্না করেছি আমার হাজব্যান্ড, কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তখন মাংসে জল দিইনি, কষা দিয়ে খেয়ে গেল। এখানে করেছি সজনে ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে, বড়ি দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছি। করতাম না এই তরকারিটা, অন্য তরকারি করতাম। কি বলো তো, উচ্ছেগুলো পেকে গেছিলো, আর হচ্ছে সজনে ডাঁটাটা আমার কালকে রান্না করে বলে কেটে রেখেছিলাম, আচ্ছা যদি আবার শুকিয়ে যায় জন্য আজও করে ফেললাম। আলু কুন্দি ভাজা, আর এখানে হচ্ছে স্যালাড কেটে রেখেছি। তো ঘরটারগুলো সব পরিষ্কার করলাম, যা অবস্থা ছিল। এখন হচ্ছে ঘরটা মুছবাতে, সকালে ঘর মুছুনি, শুধু ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম। মেয়ে হচ্ছে পুজো দিয়ে গেছে। মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর এখানে ভাত খাচ্ছে, খাবে না করছিল। আমি যে বলছে টিফিন খেয়েছি, অনেক দিয়েছি, আজকে 5 তারিখ একটু বেশি করে দিয়েছি। কে খেয়েছিস বাবা টিফিন, কে শেয়ার করে খেয়েছিস? কজন খেয়েছিস? আমি, ঈশানী, অদ্রিজা, অদ্রিকা, শিওশি, রিদিশা, তারপর রিদানজিৎ, আদ্রিশা, আরাধা, সেটা সবাই। আর প্রিয়াংশু? হ্যাঁ, প্রিয়াংশু দিয়ে এমন করছিল ওকে দিয়েছি। বাবা এত ঝাল লেগেছে? তো এতজন শেয়ার করে খেয়েছো? ভালো হয়েছিল পাস্তাটা ভালো হয়েছিল তো। বাবা থালা দেখো, বাবা ধুতে হবে না মা, ভেবে রেখে দিই। হ্যাঁ তাই তো, এখন কী করবে এখন? ঘুমাবে? ঠিক আছে। ওখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় শুয়ে আছে, আর বড়দির ছেলে পড়ছে ওই ঘরে। তাড়াতাড়ি খাও না, তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি খাও, 5টা বাজতে চলবে। হ্যাঁ আজকে আই কার্ড দিয়েছে? ও এতদিন তুই ক্লাস 5-এরটা নিতি না, ক্লাস 6-এর প্রথম আই কার্ড দিল। কোথায় দেখা, কীরকম দেখাও, কোথায়, কই তাতে খেয়ে দেখো বন্ধুদের, আমিও দেখি একটু, তাই দেখো আই কার্ড দেখা। বলি বাবালি, সুন্দর, এই বেলটা বেশ সুন্দর না বাবা, দেখি। তো রাতে হচ্ছে ভাত আছে, মাংস আছে, সমস্ত কিছুই আছে। ভাত কি বলো তো, সবাই যদি ভাত খায় তাহলে একটু কম পড়বে, নাহলে আবার একটুখানি জন্য আমাকে করতে হচ্ছে। দেখি আমার বটবল রুটি নিয়ে আসতে, আর ভালো লাগছে না করতে। তো মেয়ে হচ্ছে এখন পড়তে বসেছে, স্কুলের হোমওয়ার্ক আছে, স্যারের হোমওয়ার্ক দিয়েছে, পড়া স্যার দিয়েছে সেটা করো। অঙ্ক পড়া দেয়নি, সায়েন্স পড়া দেয়নি, এরপর এসএসটিটা পড়বি, মনে থাকে জানো।
আমি এক গ্লাস জল দিচ্ছি, জল খা। শুধু এডুকেটেড হও, ঠিক, দাদা যেই জ্ঞানটা দিচ্ছে একদম ঠিক। educated হও। জানিস তো দাদা কত পড়ছে, বিকেল 4টের সময় বসেছে, 7টার সময় উঠেছে, না না ও পারবে, ঠিক আছে, তারপর কন্টিনিউ পড়ে যাচ্ছে। ও পারবে ঠিক এটা আবার হাজার রাত 11টার সময় পড়তে বসে, ভোর 6টার সময় ঘুমায়। এরকম পারবে। পড়াশোনা করতে পারবে মিঠি? হ্যাঁ হ্যাঁ ও পারবে। দেখা যাবে না, তোরা বস। টাটা মাম্মা, টাটা। সেটা নতুন আই কার্ড পড়ে যাচ্ছে স্কুলে। দাঁড়াও। আই কার্ড, নতুন আই কার্ড, মনিটরের ব্যাজ, বাবা বিশাল ব্যাপার, খুব খুশি। এরকম দৃশ্য কোথায় দেখেছো বলো? ঘরের ভেতর ছাতা টাঙিয়ে রেখেছে আমার মেয়ে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে, বাবা সকালবেলা মেয়ে স্কুলে গেছিলো, আমি আর আজকে কন্টিনিউ ভিডিও করিনি, কালকে আর কন্টিনিউ ভিডিও করিনি। সকালবেলা মেয়ে স্কুলে গেল নতুন আই কার্ড পরে, তারপর তো স্কুল থেকে এসে তো ভীষণ খুশি, মনিটরের ব্যাচ। ও মানে কালকেই বলছিল, তোমরা শুনেছো যে মনিটরের ব্যাচ দেবে, মনিটর চেঞ্জ হবে, ও হবে সেটাও বুঝতে পারিনি। আর ও একবার মনিটরের ব্যাচ পরে এসছে, সেটা দেখাচ্ছে। আমি বললাম তাহলে তোমার সাথে একটু শেয়ার করি। তো ভীষণ মেয়ে খুশি। মনিটরের কাজ জানিস তো? হ্যাঁ। তো এখন যাচ্ছে হচ্ছে মেয়ে, কোথায় ছিল বাবা? কম্পিউটার ক্লাসে নিয়ে যাচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টি। কেন বৃষ্টি পড়ছে? এমন কিছু বৃষ্টি পড়ছে না, তুই তোর ছাতা নিবি, আমি আমার ছাতা নেবো, ঠিক আছে? তো মেয়ে এখন যাচ্ছে হচ্ছে কম্পিউটার ক্লাসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করবো আমি এখন, ঠিক আছে? টাটা বাই বাই। কাল থেকে শুরু করেছি, অনেক বড় ভিডিও হয়ে গেল। বাই করো। তুমি হ্যাপি নতুন আই কার্ড পেয়ে আর মনিটরের ব্যাচ পেয়ে? চলো, ঠিক আছে, চলো বন্ধুরা, বাই বাই, টাটা। এই ভিডিওটা শেষ করে দিলাম, বাই বাই করো। বাই।